ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম আরেকটি গড়ের ভিডিও নিয়ে। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো 39 দাগের অঙ্কটা বলেছে, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি পার ঘন্টা ও 8 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। তাহলে সমগ্র পথের গড় গতিবেগটা কত? তাহলে সমান দূরত্বের রাস্তা বলেছে, তাহলে গড় গতিবেগ করতে গেলে আমরা কি করি? দেখো প্রথমের যে স্পিডটা, প্রথমে স্পিড কত? 10 কিলোমিটার পার ঘন্টা, তাই 10 লিখলাম, প্লাস তারপরের স্পিড কত? 8 কিলোমিটার পার ঘন্টা, তাই 8 লিখলাম, আর প্লাস তারপরে স্পিড কত? 6 কিমি পার ঘন্টা। ব্যাস। এইবার দেখো এগুলো তো স্পিড দেওয়া আছে, মানে গতিবেগ দেওয়া আছে, তার উপরে দূরত্ব বসাবো, তাহলে দূরত্ব বাই গতিবেগ মানে সময় পেয়ে যাব, তাহলে মোট সময়টা পেয়ে যাব। এবার কথা হচ্ছে দূরত্বটা কত বসাবো? দূরত্বটা বসাবো, দেখো 10, 8 আর 6 এদের লসাগু যেটা হবে সেইটাই বসাবো, যাতে সবগুলো দ্বারা বিভাজ্য হয়। তাহলে 10, 8 আর 6 এদের লসাগু কত হবে? তাহলে 10, 8 আর 6 এদের লসাগু হবে কত? 120। তাহলে 120 কিলোমিটার করে যদি উপরে বসানো হয়, 120 কিলোমিটার ফার্স্টে গেল, তারপরেও গেল 120 কিলোমিটার, তারপরেও 120 কিলোমিটার, টোটাল 360 কিলোমিটার রাস্তা ধরে নিলাম। তাহলে এইখানে দেখো, এইখানে 120 কিলোমিটার, বেগ কত? 10, তাহলে এখানে সময় লাগবে কত? 12 ঘন্টা। আর এখানে 120 কিলোমিটার, 8 কিলোমিটার বেগ, এখান থেকে লাগবে 15 ঘন্টা। আর ওইখানে 120 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার বেগ, এখানে লাগবে 20 ঘন্টা। তাহলে টোটাল সময়টা কত? তাহলে টোটাল সময়টা হলো 15, 12 আর 20 যোগ করলে হয় কত? 47 ঘন্টা। তাহলে টোটাল সময় লাগলো 47 ঘন্টা। আর টোটাল দূরত্ব কত? টোটাল দূরত্ব 360 কিমি, আর টোটাল দূরত্ব কত? 47 ঘন্টা। তাহলে দূরত্বকে যদি আবার আমরা ঘন্টা দিয়ে ভাগ করি, মানে সময় দিয়ে ভাগ করি, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে অবশ্যই আমরা কি পারবো? গতিবেগটা পেয়ে যাব, অর্থাৎ গড় গতিবেগটা চলে আসবে। তাহলে এটা ভাগ করে দিচ্ছি, 360কে 47 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো প্রথমে কত দিয়ে দেব? মোটামুটি 4, 8 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, 7 দিয়ে দেবো। দেখো 7 দিয়ে দেবো, 7 দিয়ে দিলে 7 7 49 9, আর 4 7 28, আর 4 32, তাহলে থাকবে কত? 31 থাকবে। আবার একটা পয়েন্ট নিয়ে এখানে একটা শূন্য নিচ্ছি, পয়েন্ট নিয়ে যদি শূন্য নিই তাহলে এবার কত দিয়ে দেওয়া যায়? দেখো 6 দিয়ে দিতে হবে। 6 দিয়ে দিলে 6 7 42 2, আবার 4 6 24, আর 4 28, তাহলে হবে 182। তাহলে থাকবে কত? এদিকে 10, এদিকে 18, 28 থাকবে। আবার একটা শূন্য নিয়ে নিলাম, মোটামুটি দেখো আবার 6 দিয়ে দেবো, মোটামুটি আরেকবার 6, মানে 82। দেখো 6 দিয়ে দিলে 282 হচ্ছে, আর এটা হচ্ছে মোটামুটি 280 আছে। তাহলে 280-র কাছাকাছি আসতে গেলে মোটামুটি 6 বার দেবো, যাতে কাছাকাছি থাকবে, মানে 282, হালকা অল্প একটু ডিফারেন্স পাচ্ছি। তাই অ্যান্সারটা মোটামুটি হয়ে যাবে কত? 707.63 হয়ে যাবে এর গড় গতিবেগ। ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। গড় গতিবেগটা কত? 7.66 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো। এরপরে বলেছে দেখো, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি, রাস্তাটা দেওয়া আছে এখানে, প্রথম 40 কিমি স্পিড কত? 20 কিলোমিটার বেগ। পরবর্তী 30 কিমি রাস্তা 10 কিলোমিটার বেগ। শেষে দেখো 50 কিলোমিটার রাস্তা 50 কিলোমিটার বেগ। তাহলে প্রথমে কি করবো? দেখো 40 কিলোমিটার রাস্তা, এই স্পিড ছিল কত? 20 কিলোমিটার বেগ, ব্যাস সময় পাবো। তারপরে আবার দেখো রাস্তা কত? রাস্তা 30 কিলোমিটার, স্পিড কত? 10 কিমি বেগ। ওকে, তারপরে দেখো 50 কিলোমিটার রাস্তা, স্পিড কত? 50। তাহলে এখান থেকে আমরা মোট সময়টা বের করে নেব। যখনই মোট সময়টা পেয়ে যাব, আবার কি মোট দূরত্বকে আবার মোট সময় দিয়ে ভাগ করলে আমরা গড় গতিবেগটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন কাজ হচ্ছে, এখানে কয় ঘন্টা পাচ্ছি? 2 ঘন্টা, এখানে পাচ্ছি 3 ঘন্টা, আর এখানে পাচ্ছি 1 ঘন্টা, টোটাল কত? 6 ঘন্টা। টোটাল 6 ঘন্টা পাচ্ছি। আবার টোটাল রাস্তাটা কত? দেখো 50 আর 30 80, আর 40 120, তাহলে 120 কিলোমিটার রাস্তা, আর টোটাল সময়টা পেয়েছি কত? 6। তাই 6 দিয়ে ভাগ করছি, তাহলে কী হবে? গড় গতিবেগ 20 কিমি পার ঘন্টা। তাহলে 20 কিমি পার ঘন্টা হয়ে যাবে গড় গতিবেগ। তো অপশানটা দেখা যাক। অপশানটা দেখো, অপশান বি হবে রাইট অ্যান্সার, 20 কিলোমিটার পার ঘন্টা। তারপরেটা দেখো,
এরপরে বলছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের, তো দেখো লেখাগুলো একটু কেমন মানে লাগছে, বেশি কালি হয়ে গেছে মনে হচ্ছে, তো একটু বুঝে নেবে, আমি উচ্চারণ করে পড়ে দিচ্ছি। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে 4/5 অংশ 15 কিমি পার ঘন্টা, 2/5 অংশ 8 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। তাহলে সমগ্র যাত্রাপথে তার দূরত্ব কত? দেখো ভগ্নাংশের অঙ্কগুলো করতে গেলে মানে ভগ্নাংশ নিয়ে যে কোনো অঙ্ক করতে গেলে নিচে যেটা থাকে অর্থাৎ হর যেটা থাকে ওইটাকে টোটাল হিসাবে মনে মনে ভাবতে হবে, ঠিক আছে। যেমন ধরো প্রথমে বলেছে 4/5 অংশ রাস্তা, আর ওইটা বলেছে কত, ওইটা রাস্তাটা হচ্ছে 2/5 অংশ, 2/15 অংশ। তাহলে এখান থেকে দেখো এটার হর আছে কত 15, এটার হর কত 5, তাহলে তো হবে না। এই দুটোকে আমরা কি করব, সেম করে নিতে হবে। এটা 15, নিচে এটাকে 15 বানিয়ে নিতে হবে। তাহলে এটাকে 15 বানালে কত হবে, দেখো এখানে 3 দিয়ে গুণ করলেই 15 হয়ে যাবে। তাহলে ওপর নিচে আমরা কি করব, 3 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে 12, আর এটা 3/5 15। তাহলে প্রথম ভাগ অংশ 12, পরেরটা কত 12 আর পরেরটা 2, তাহলে এটা উঠে গেল। দেখো এইটা এখন কাজে লাগবে না। তাহলে টোটাল রাস্তাটা হচ্ছে 15 ভাগ রাস্তা, তার মধ্যে প্রথমে গেল 12 ভাগ রাস্তা, তারপরে 2 ভাগ, তাহলে 12 আর 2 14 ভাগ রাস্তার, বাকি এখনও থাকলো কত 1 ভাগ রাস্তা। তাহলে সেইটাকেই আমরা লিখে রাখবো। দেখো প্রথমে 12 ভাগ রাস্তা, তারপরেরটা হচ্ছে 2 ভাগ রাস্তা, আর বাকি থাকলো আরও 1 ভাগ রাস্তা, টোটাল 15 ভাগ রাস্তা। তো প্রথম যে 12 ভাগ রাস্তা তার স্পিড কত ছিল 15 কিমি পার ঘন্টা, তাহলে এটাকে 15 দিয়ে ভাগ করব, প্লাস তারপরে 2 ভাগ রাস্তার জন্য স্পিড ছিল কত 8, তাই 8 দিয়ে ভাগ করছি। আবার 1 ভাগ রাস্তার জন্য স্পিড কত এখানে 5 কিমি পার ঘন্টা, তাহলে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এইবার আমরা কি করব, এটা করলেই তো আমরা মোট সময়টা পেয়ে যাব। আচ্ছা মোট সময় যখনই পেয়ে যাব তারপরে কি মোট দূরত্বকে মোট সময় দেওয়ার ভাগ করব। তাহলে এখানে লসাগুটা কত হতে পারে 8 15, মনে মনে এখানে একটু কেটে নিলে আরও সুবিধা হতো, ঠিক আছে। যাই হোক, তাহলে 8 15 আর হচ্ছে 5, এদের লসাগু হবে 120, 15 দিয়ে ভাগ করলে হবে 8, 8 12 কত হবে 96, প্লাস 8 দিয়ে ভাগ করলে 15, 15 দোকানে 30, প্লাস 5 দিয়ে ভাগ করলে কত হয় 5 24। তাহলে টোটাল কত হয়ে গেল দেখো 96 আর 24 মানে 120, আর 30 মানে 150/120, অর্থাৎ দেখো 150/120 হলো। এটা কেটে কুটে কত হয় 5/4 হবে, আর 3 দিয়ে কাটলে এটা হবে কত 5/4। তাহলে এটা হচ্ছে মোট সময় পেলাম, মোট সময়। এইবার দেখো মোট দূরত্ব কত 15 ভাগ ধরেছিলাম, তাহলে মোট দূরত্ব যদি 15 হয় তাকে যদি 5/4 দিয়ে যদি ভাগ করি, 5/4 দিয়ে 4টা তাহলে উপরে চলে যাবে, তাহলে গড় দূরত্ব পেয়ে যাবো, ঠিক আছে, সরি গড় গতিবেগটা পেয়ে যাব। তাহলে এখানে কত হবে, এটা দিয়ে কাটলে হবে 3, আর 3 4 হবে কত 12, তাহলে 12 হয়ে যাবে গড় গতিবেগ। তাহলে সব ক্ষেত্রে কি করছি, সব ক্ষেত্রে আমরা মোট সময়টা বের করে নিচ্ছি। মোট সময় যখনই পেয়ে যাচ্ছি দেখুন টোটাল দূরত্ব যেটা আছে তাকে আবার মোট সময় দিয়ে ভাগ করছি, তাহলে গড় গতিবেগ পেয়ে যাচ্ছি। তো পরপর যে কটা অঙ্ক করলাম সব কটা কিন্তু একই টাইপের অঙ্ক করলাম, ঠিক আছে। তারপর এটা দেখো 42 দাগের অঙ্কটা দেখো কি বলছে, যে এক ব্যক্তি 40% পথ 10 কিমি পার ঘন্টা বেগে, 15% পথ 20 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 30 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করেন। সমগ্র পথের গড় গতিবেগ কত? তাহলে কি করব, দেখো পার্সেন্টেজের অঙ্ক যখনই দেবে অর্থাৎ পার্সেন্টেজে যখন দূরত্ব দেবে তখন আমরা টোটাল দূরত্বকে অবশ্যই 100 হিসাবে কল্পনা করব বা 100 ধরে নেব, ঠিক আছে। তাহলে টোটাল রাস্তা যদি 100 হয়, প্রথমে দেখো 40% পথ মানে 40 বাই স্পিড কত ছিল 10, 40/10, তারপরে প্লাস পরে দেখো 15% পথ বা স্পিড ছিল কত 20, প্লাস তাহলে দেখো কত রাস্তা এখনও বাকি আছে 100 হতে, 40 আর 15 45, 40 আর 15 55, তাহলে বাকি থাকছে এখনও কত 45। তাহলে বাকি 45 রাস্তাটা স্পিড কত আছে দেখো এখানে 30 দেওয়া আছে 30। তাহলে এগুলোকে কেটে একটু ছোট করে নিই। তাহলে দেখো এখানে এটা কাটলে 4 যোগ এটাকে কাটলে দেখো 3/4, 5 দিয়ে কাটলে আর কি, যোগ এটাকে কাটাকাটি করলে 15 দিয়ে কাটলে 3/2। তাহলে এবার লসাগু করবো কত, লসাগু 4, তাহলে 4 4 16 প্লাস 4 4 মিলে যাচ্ছে, এটাতে ভাগ করলে 2, 3 দোকানে 6। তাহলে কত হচ্ছে দেখো ব্যাপারটা, এখানে হচ্ছে তোমার সব যোগ করলে 16 3 19 6 25, মানে 25/4। এটা হচ্ছে টোটাল সময় পেলাম 25/4। এবার টোটাল দূরত্ব তো 100, তাহলে টোটাল দূরত্ব 100,
100কে ভাগ করবো 25/4 দিয়ে, তাহলে 25টা নিচে হবে, 4টা উল্টে গিয়ে উপরে যাবে। তাহলে কত হচ্ছে, এটা দিয়ে কাটলে তোমার 4 আর 4 4-এ 16 কিমি/ঘন্টা হয়ে যাবে গড় গতিবেগ। ওকে, তাহলে 16 কিমি/ঘন্টা অপশান ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো 43 নম্বর অঙ্কটা বলেছে। দেখো এই অঙ্কগুলো খুবই ইজি এবং খুব শর্টকাটে অঙ্কগুলো করা যাবে, দেখে দেখে অ্যান্সার বলা যাবে, 2 সেকেন্ডের মধ্যেই করা যাবে। 6টি সংখ্যার গড় 15। দেখো 6টি সংখ্যা ছিল, তাদের গড় ছিল কত, 15 ছিল। ভালো করে ভাববে, 6টি সংখ্যার গড় ছিল 15, সবাই মিলে মানে সবাই 15 15 করে এরকম ছিল। বলছে প্রতিটির সাথে 4 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। তাহলে প্রতিটি সংখ্যার সঙ্গেই যদি 4 করে যোগ করা হয়, তাহলে সব সংখ্যাগুলো 4 করে বেড়ে যাচ্ছে, তাহলে গড়টাও তো 4 বেড়ে যাবে। তাহলে নতুন গড়টা কত হবে, তাহলে 15 প্লাস কত 4 সমান 19 হয়ে যাবে নতুন গড়। ঠিক আছে, তাহলে অঙ্কটার অ্যান্সার হবে কত, ডি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো বলছে 7টি সংখ্যার গড়, 7টি সংখ্যার গড় কত বলেছে, তোমার হচ্ছে 12। 7টি সংখ্যার গড় দিয়েছে 12, প্রতিটির থেকে 5 বিয়োগ করলে নতুন গড়টা কত হবে। তাহলে প্রথমে গড় ছিল 12, তার থেকে প্রতিটির সঙ্গে 5 বিয়োগ করছি, তাহলে নতুন গড় কত হয়ে যাবে 7। তাহলে অঙ্কের উত্তর হয়ে যাবে কত, 7 উত্তর হবে, অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো বলেছে 5টি সংখ্যার গড়, 5টি সংখ্যার গড় 50। তাহলে ফার্স্টে 50 ছিল গড়, 50 হলো গড়, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত। 2 গুণ করার কথা বলেছে, তাহলে আমরা গড়কেও কি করব, 2 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যাবে 100, 100 হয়ে যাবে নতুন গড়। ঠিক আছে, তারপর এটা দেখো এরপরে দেখো 12 নম্বরটা বলেছে 12টি সংখ্যার গড় কত, 15। এখানে কতগুলি সংখ্যা থাকবে তার উপর কোনো ডিপেন্ড করে না, কারণ হচ্ছে প্রথমে গড় ছিল কত, 15 ছিল। বলছে প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন গড় কত পাবো। তাহলে 15কে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাবো কত 5। তাহলে নতুন গড়টা পেয়ে যাবো কত 5, অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নতুন গড়টা 5 হয়ে যাবে। আচ্ছা, তারপর এটা দেখো এরপরে 47 দাগের যে অঙ্কটা আছে বলেছে যে তোমার প্রথম ছয়টি 5-এর গুণিতকের গড় কত। প্রথম 6টি 5-এর গুণিতক, তাহলে 5-এর গুণিতক কারা, 5-এর ঘর নামতা পড়তে গেলে যে সংখ্যাগুলো আসবে পরপর যে 6খান আসবে তারাই 5-এর গুণিতক প্রথম 6টি। তাহলে 5-এর গুণিতক হলো কারা, দেখো 5, 10, 15, 20, 25, 30, এরা হচ্ছে 5-এর প্রথম 6টি গুণিতক। এদের কি চেয়েছে, প্রতিটি মানে প্রথম 6টি 5-এর গুণিতকের গড় চেয়েছে, গড়। তাহলে গড় করতে গেলে আমরা জানি কি, একেবারে মাঝখানে যে থাকে সেই গড় হয়। একটা সিরিজের মানে ধরো এটা একটা সিরিজ, এই সিরিজের সবার দেখো ডিফারেন্সগুলো কত আছে, এখান থেকে 5 ডিফারেন্স, এটাও 5 ডিফারেন্স, এটাও 5 5 5, সবগুলো 5 5 করে বেড়েছে, মানে সব যে বাড়তি সংখ্যাগুলো পরপর দেখো সেম আছে, মানে 5 5 করে বেড়েছে আর কি। যদি সিরিজটা যদি একই হারে এইভাবে ডিফারেন্সগুলো থাকে, তাহলে একদম মিডিলে যেটা থাকে সেটাই হয় গড়। তাহলে একদম মিডিল বলতে কেমন, দেখো এই 3টে আর এই 3টে, মিডিলে কাউকে পাচ্ছি না, তাহলে মাঝখানে যে দুটো আছে আর কি এইভাবে 15 আর 20, এদের মাঝখানে কে আছে, এদের মাঝখানে আছে 17.5, অর্থাৎ এটাই হয়ে যাবে গড়। অথবা কি করতে পারো, এই টোটাল সংখ্যাগুলো যোগ করে 6 দিয়ে ভাগও করতে পারো, তখনই 17.5 পেয়ে যাবে। ঠিক আছে, করে নিতে পারো। তারপর এটা দেখো, আচ্ছা এরপরে বলেছে একটা অফিসের অফিসার এবং একটা অফিসের কী কী বলেছে দেখো, অফিসার আছে আর কর্মচারী আছে। একটা অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় কত দিয়েছে, সকলের বেতনের গড় দিয়েছে 8,000 টাকা। সকলের বেতনের গড় 8,000 টাকা। এবার তার মধ্যে কি বলেছে যে 7 জন অফিসার আছে, 7 জন অফিসারের গড় বেতন কত, 12,000 টাকা। তাহলে অফিসার যেগুলো আছে তাদের গড় বেতন হচ্ছে 12,000 টাকা। তাহলে অফিসার, দেখো এখানে অফিসার লিখব, অফিসারদের বেতন কত, 12,000 টাকা, 12,000 লিখে দিই। আবার বলেছে এবং বাকি কর্মীদের গড় বেতন কত, 6,000 টাকা। ওকে, তাহলে বাকি যে কর্মীগুলো, তাহলে এগুলো কর্মী লিখলাম, বাকি কর্মীদের গড় বেতন হচ্ছে 6,000 টাকা।
তাহলে এবার টোটাল তাদের গড় বেতন কত ছিল 8,000 টাকা। তাহলে মাঝখানে কি করব আমরা 8,000 টাকা বসিয়ে দেব। তারপরে কি করব অ্যালিগেশন করব। অ্যালিগেশন করলে কি হবে ওই অফিসে অফিসার এবং কর্মী কি অনুপাতে আছে সেই অনুপাতটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো 12,000 থেকে 6,000 থেকে 8,000 মানে ডিফারেন্স কত 2,000। আচ্ছা 2,000কে আমরা কি করে 2 লিখতে পারি, ওকে। আর 12,000 থেকে 8,000 ডিফারেন্স কত 4,000। তাহলে শূন্যগুলো যদি কেটে দিই 3টে করে তাহলে পাচ্ছি কি 1:2 কত 2 পাচ্ছি 1:2। তাহলে দেখো অফিসার যদি একটা হয় তাহলে কর্মী আছে আরও এক্সট্রা 2টো 1:2। সেখানে অফিসারের সংখ্যা দিয়েছে 7টি, তার মানে আমরা বলবো কি 1 সমান সমান কি 7। তাহলে 2 সমান সমান কত হতে পারে অবশ্যই 14 হবে। টোটাল কর্মচারী কতগুলো আছে ওই অফিসে টোটাল কর্মচারী তাহলে যোগ করেছি তাহলে কত হবে 21টি। তাহলে টোটাল কর্মচারী হয়ে যাবে 21টি। এটাই চেয়েছি যে টোটাল কর্মচারী অফিসে কতগুলি আছে, তাহলে অবশ্যই 21টি আছে। তারপরে দেখো আচ্ছা 49 নম্বর অঙ্কটা দেখো কি বলছে যে এক বিক্রেতা 40টি বই আর খাতার গড় মূল্য কত 31.25 টাকা। তো গড় মূল্যটা 31.25, গড় মূল্য মানেই মিডিল মূল্যটা, ওকে। তাহলে বই ও খাতার গড় মূল্য কত যথাক্রমে 60 টাকা এবং 14 টাকা। তাহলে দেখো বইয়ের একটা বইয়ের দাম, তাহলে একটা বইয়ের দাম কত 60 টাকা, আর একটা পেনের দাম তো কি খাতা, একটা খাতার দাম বলেছে কত, একটা পেনের দাম হচ্ছে 60 টাকা, একটা খাতার দাম 14 টাকা। তাহলে এদের গড় দাম কত দিয়েছে, গড় দাম দেখো 31.25 টাকা দিয়েছে। তাহলে আমরা যদি অ্যালিগেশন করি তাহলে কি পারবো বই ও খাতার সংখ্যার অনুপাতটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 14 থেকে 31.5 মানে ডিফারেন্সটা কত হবে 17.25, ওকে। তারপরে দেখো 60 থেকে 31.5 এটার ডিফারেন্স হবে কত 28.75, বিয়োগটা করে নেবে দেখবো অবশ্যই আসবে। আচ্ছা এইবার কি করতে পারি এই পয়েন্ট 2 ঘর পর পয়েন্ট, এটাও 2 ঘর পর পয়েন্ট আছে, পয়েন্টগুলো বাদ দিয়ে দিলাম। এবার 25 দিয়ে কাটছি, দেখো 25 দিয়ে যদি কাটি 4 17 68 69, তাহলে এটা হবে 69। আর এটাকে যদি আমি 25 দিয়ে কাটি 28 56 112 115, তাহলে এটা হবে 115। তাহলে 69 বই আর খাতার অনুপাত পাবো 69 কত 115। এবার 23 দিয়ে কাটবো, দেখো 23 দিয়ে কাটলে এটা হবে কত 3, আর এটা হবে কত 23 দিয়ে কাটলে 5। তাহলে এই অনুপাতে বই আর খাতা আছে। এবার কি চেয়েছে দেখো তার কাছে ওই বইয়ের সংখ্যা কতগুলো আছে। তাহলে বই তো ফার্স্টেরটা টোটাল ছিল 40টা, তার মধ্যে বই আছে 3, কতর মধ্যে 5 আর 3 8-এর মধ্যে। তাহলে 8 দিয়ে যদি কেটে দিই তাহলে 5 8 40, 3 আছে কত 15টি। তাহলে 15টি ওই লোকের কাছে বই আছে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্কগুলো থাকলে অবশ্যই কিন্তু আমরা অ্যালিগেশন করবো, খুব শর্ট টাইমে করে দিতে পারবো। ঠিক আছে, তারপরটা দেখো 50 দাগের অঙ্কটা দেখো কি বলছে। আর প্রথমে বলেছে কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সী এক ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স হলো 15.5 বছর। নতুন 3 জনের বয়সের গড়টা কত বের করতে হবে। তাহলে ফার্স্টে ছিল কত, দেখো ফার্স্টে ছিল 35 জন স্টুডেন্ট, তাদের গড় বয়স ছিল কত 15.2। তাহলে 15.2 দিয়ে যদি 35কে গুণ করি তাহলে তাদের মোট বয়সটা পেয়ে যাব। তাহলে তাদের মোট বয়সটা হবে কত তোমার হচ্ছে 532 বছর। তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। আচ্ছা তারপরে কি হয়েছে এখান থেকে 14 বছর বয়সের একটা স্টুডেন্ট বেরিয়ে গেছে। তাহলে 14 বছরের বয়সের যদি একজন স্টুডেন্ট বেরিয়ে যায় তাহলে তার বয়সটা মাইনাস করে দেবো, যে চলে গেল তার বয়সটা মাইনাস, তার থাকবে কত 518 বছর থাকবে। তো যে চলে গেল তার পরিপ্রেক্ষিতে মানে তার পরিবর্তে আরও 3 জন ঢুকলো, তাহলে মোটের ওপর কি একজন বেরিয়ে গেল 3 জন ঢুকলো, তাহলে টোটালে 2 জন বেড়ে গেল দলে। ঠিক আছে, তাহলে 2 জন বেড়ে গেলে আগে ছিল 35 জন, এখন 2 জন বেড়ে গেলে হবে কত 37 জন। তাহলে 37-এর গড় বয়স কত 15.5 বছর, ব্যাস গুণ করে দেবে। তাহলে এটা হয়ে যাবে 573.5 বছর। তাহলে দেখো এখন যে নতুন 3 জন নতুন 3 জন স্টুডেন্ট যে ঢুকলো তাদের বয়সটা কত হবে, নতুন 3 জনের বয়সটা এবার বের করে নেব। ঠিক আছে, তাহলে দেখো নতুন 3 জনের বয়সটা হবে 573.5, তার কাছ থেকে বাদ দেবো কত 518, এটা থেকে এটা বাদ দিলেই নতুন 3 জনের বয়সটা পেয়ে যাব। তাহলে 518 বাদ দেবো, 518 বছর বয়স বাদ দেবো, তাহলে থাকবে কত থাকবে 0.5 আর 5 আর 5 55.5 বছর থাকবে। এই 55.5 বছর কয়জনের বয়স, এটা অবশ্যই বাকি 3 জনের বয়স। তা 3 জনের কী চেয়েছে, ওই 3 জন নতুন 3 জনের বয়সের গড়টা চেয়েছে। তাহলে এটাকে আমরা কি করব 3 দিয়ে ভাগ করব, 3 18 54, ঠিক আছে, থাকছে কত 1।
তো পয়েন্ট নিয়ে একটা ওই পয়েন্টটা তুলে দিলাম এখানে, তাহলে থাকলো এটা, তাহলে 5 দিয়ে ভাগ করছি, তাহলে কত হচ্ছে 15 মিলে গেল, তার মানে কত 18.5, তাহলে নতুন 3 জনের বয়সের গড় কত হবে 18.5 বছর। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে দেখো 51 নম্বর অঙ্ক কি বলছে যে 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। তাহলে 2 জন মহিলার গড় বয়স কত? তাহলে নর্মাল সিম্পল করা যায়, আবার যদি মনে করো যে একটু বেশি বড় করে করব কোনো ব্যাপার না, একদম শর্টকাটে দেখো। তাহলে একজনের বয়স 55 বছর, আরেকজনের বয়সটা কত 60 বছর, এরা 2 জন কী হলো 2 জন বেরিয়ে গেল দল থেকে, এদের 2 জনের পরিবর্তে আরও যে 2 জন আসলো তাদের গড় বয়সটা 2 বছর করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আরও 2 জন যে আসলো, তাহলে এদের 2 জনের গড় মোট বয়সটা কত 60 আর 55 মিলে কত হয় 115 বছর। 115 বছর হলো এদের 2 জনের বয়স। এইবার এদের পরিবর্তে যখনই 2 জন আসবে এবং তাদের বয়সের গড়টা কি 2 বছর করে বৃদ্ধি পাবে, তাহলে টোটাল দেখো 2 জন চলে গেল বা 2 জন আসলো, তাহলে দলে সেম লোকই থাকলো, তাই তো। তাহলে কি হলো দেখো, মহিলা প্রথমে ছিল 6টি, তাহলে এখনও মহিলা 6টি আছে, আর গড় বয়স যদি 2 বছর করে বেড়ে যায় তাহলে 2 দিয়ে গুণ করব, তাহলে টোটালে বয়সটা কত বেড়ে গেল 12 বছর বেড়ে গেল। তাহলে নতুন যে 2 জন আসলো তাদের বয়সটা কি হবে 115-র সঙ্গে আরও 12 যোগ হবে, 12 যোগ হবে, তাহলে 115 যোগ কত হবে 12, তাহলে হয়ে যাবে কত 127 বছর। নতুন 2 জনের বয়স হচ্ছে 127 বছর। বলছে 2 জন মহিলার গড় বয়সটা কত, তাহলে 127কে আমরা কি করব 127কে 2 দিয়ে ভাগ করব, তাহলে নতুন 2 জনের বয়সের গড়টা পেয়ে যাব, তাহলে কত হবে 63.5 হচ্ছে নতুন মহিলা দুটির বয়সের গড়। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে 52 নম্বরটা বলছে দেখো, একটা ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর 71, 14 জন স্টুডেন্ট আছে তাদের গড় নম্বর 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56-32-এর পরিবর্তে 42 এবং 74 লেখা হয়েছে। তাহলে প্রকৃত গড়টা কত, মানে অরিজিনাল পেয়েছে 56 এবং 32, তার পরিপ্রেক্ষিতে লিখে দিয়েছে 42 আর 74, তাহলে বেশি লিখেছে না কম লিখেছে একটু হিসাব করে নিই। তাহলে দেখো অরিজিনাল পাচ্ছিল 56 প্লাস কত 32 2 জন মিলে, তাহলে এটা মানে কত 6 2 8 আর 5 3 8 88, তাহলে অরিজিনাল নম্বর ছিল কত 88 নম্বর, কিন্তু সেখানে 88-র পরিবর্তে দেওয়া হয়েছে কত 42, দেখো 42 প্লাস কত 74, এটা দেওয়া হয়ে গেছে। তার মানে কত দেওয়া হয়েছে দেখো 4 2 6 আর 7 4 11, 116 দেওয়া হয়েছে। তার মানে কি পেয়েছিল কত, পেয়েছিল 88, কিন্তু দিয়েছে কত 116, তাহলে বেশি দিয়ে ফেলেছে। কত বেশি দিয়েছে, তাহলে 116 থেকে যদি 88 মাইনাস করি তাহলে পাচ্ছি 12 আর 16 28 নম্বর বেশি দিয়ে ফেলেছিল। কয়জনের মাথা পিছু 14 জনের মাথা পিছু 28 নম্বর বেশি দিয়ে ফেলেছে, 14 জনের নম্বরে 28 নম্বর বেশি দেওয়া হয়ে গেছে, তাহলে গড় কত বেশি দেওয়া হয়ে গেছে, তাহলে 28কে আমরা কি করব 14 দিয়ে ভাগ করব, তাহলে গড় নম্বর কত 2 নম্বর করে বেশি দেওয়া হয়ে গেছে, 2 নম্বর করে। তাহলে 2 নম্বর করে যদি বেশি দেয় তাহলে ওদের প্রকৃত গড়টা কত হবে, আগে ছিল কত 71, তাহলে 71 আগে ছিল, তাহলে এখন 2 মাইনাস করব, তাহলে গড়টা হয়ে যাবে কত 69, এটা হচ্ছে ওদের প্রকৃত গড় নম্বর, এটাই চেয়েছে প্রকৃত গড় নম্বর কত, তাহলে 69, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো, এরপর 53 নম্বর অঙ্কটা বলেছে দেখো, 30 জন ছাত্রের গড় বয়স কত 15 বছর, 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর বলেছে। আচ্ছা, তারপর 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলে যাদের বয়সের পার্থক্য কত 5 বছর। তাহলে বর্তমানে দেখো সমস্ত ছাত্রের গড় বয়স 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়সটা কত। তাহলে ফার্স্টে 30 জন স্টুডেন্ট ছিল, তাদের গড় বয়স ছিল কত 15 বছর, 30 জনের 15 বছর অর্থাৎ 450 বছর ছিল ফার্স্টে সবাই মিলে। আচ্ছা, তারপরে 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো যাদের কম বয়সের পার্থক্য 5 বছর, তার বর্তমানে সমস্ত ছাত্রের গড় 15 বছর। তাহলে দেখো একটা স্টুডেন্টের পরিবর্তে যদি 2 জন আসে তাহলে টোটালে 1 জন বেড়ে যায়, তাহলে আগে ছিল কত 30 জন, তাহলে এখন হবে কত 31 জন, তাদের গড় বয়স কত, তাদের গড় বয়স আবার 15 বছরই হলো, তাহলে 31 গুণ 15 এটা করব। তাহলে 31 গুণ 15 দেখো আবার দেখি 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়সটা চেয়েছে, তাহলে প্রথমে এটা বয়সটা কত হলো 31 গুণ 15 করে 15 45 165,
165 হবে, ঠিক আছে। তাহলে এখানে কত বছর বৃদ্ধি হচ্ছে দেখো, এখানে বৃদ্ধি হচ্ছে তোমার 15 বছর। তাহলে 15 বছর বেড়ে গেল, প্লাস একজনের পরিবর্তে আরেকজন ঢুকলো, তাই না, একজনের পরিবর্তে আরেকজন ঢুকে গেল, তাতেও 15 বছর বেড়ে গেল। তাহলে যে চলে গেল তার বয়সটা কত, 20 বছর, আর বৃদ্ধি হলো কত, তাহলে কত, 15 বছর। তাহলে টোটাল দুজনে মিলে বয়সটা কত হবে, 35 বছর। দুজনে মিলে 35 বছর বয়সটা হবে। এবার বলছে একজনের থেকে আরেকজনের 20 বছর বয়স বেশি, তাহলে একজনের অবশ্যই 20 বছর হবে, আরেকজনের হবে কত, 15 বছর। মানে একজনের আরেকজনের থেকে 5 বছর বেশি বলেছে, 20 বছর বলছি, 5 বছর বেশি বলেছে। তাহলে একটা স্টুডেন্টের বয়স কত, 20, আর একটা হচ্ছে 15। এবার বলছে কম বয়সী ছাত্রের বয়সটা কত, তাহলে কম বয়সী ছাত্রটা অবশ্যই 15 বছর বয়স, ঠিক আছে। তারপরটা দেখো, এরপরে বলেছে দেখো, এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ টেনে 60 কিলোমিটার বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে 30 কিলোমিটার বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিলোমিটার বেগে ভ্রমণ করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। তার মানে কেমন ব্যাপারটা হয়েছে দেখো, প্রথম দেখো টোটাল রাস্তা যদি এতটা হয়, তার অর্ধেকটা, প্রথম যে অর্ধেক সেটা গিয়েছে কত, তোমার 60 কিলোমিটার বেগে ট্রেনে গেল, আর বাকি যে পথ অর্ধেক আছে তার অর্ধেক, মানে বাকি পথের অর্ধাংশ বলেছে, তাহলে ওইটা গেল কত, তোমার হচ্ছে 30 কিলোমিটার বেগে, আর এই অর্ধেকটা গেল 10 কিলোমিটার বেগে। তাহলে দেখো এমন একটা সংখ্যা ধরতে হবে, ধরো যদি আমি এরকম ধরি যে টোটাল রাস্তাটা হচ্ছে 120 কিলোমিটার, তার মধ্যে প্রথম অর্ধেকটা মানে কত, 60 কিলোমিটার, তাহলে টোটাল রাস্তাটা আমি কত ধরে নিলাম, 120 কিলোমিটার। তোমরা নিজের ইচ্ছা মতন ধরতে পারো, এমন সংখ্যা ধরবে যাতে ভাগ করা সুবিধা হয়। তাহলে টোটাল রাস্তা যদি আমি 120 কিলোমিটার ধরি, তার অর্ধেক কত, 60 কিলোমিটার, তাহলে এই বাকি থাকছে আরও 60 কিলোমিটার, তার 60-এর আবার অর্ধেক কত, 30, তাহলে এটাও কত, 30। ওকে, তাহলে দূরত্ব বাই গতিবেগ মানে সময়, এটাও সময়, এটাও সময়, তিনটে সমান মানে সময় পেয়ে যাব। তাহলে 60কে 60 দিয়ে ভাগ করলে এখানে লাগবে 1 ঘন্টা, প্লাস 30কে 30 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা, 30কে 10 দিয়ে ভাগ করলে 3 ঘন্টা, টোটাল হয়ে যাচ্ছে কত, টোটাল হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 5 ঘন্টা, টোটাল 5 ঘন্টা সময় লাগছে। আর টোটাল রাস্তাটা কত, 120 কিলোমিটার, তাহলে তাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে গড় গতিবেগ পেয়ে যাব কত, 24 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে প্রথমে এমন একটা তোমার দূরত্ব ধরে নিতে হবে যাতে ভাগ করা সুবিধা হয়। যেমন আমি 120 ধরে নিলাম, সেখানে দেখো 120 অর্ধেক 60 দিয়ে দিলাম এখানে, আর বাকি 60-এর অর্ধেক 30, আর এটা 30, ব্যাস টোটাল সময়টা বের করে নিয়েছি। টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ করলেই গড় গতিবেগটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপর এটা দেখো, এরপরে বলছে 55 নম্বর অঙ্কটা, তিনটি সংখ্যার গড়, তিনটি সংখ্যার গড় কত, 28, তিনটি সংখ্যার গড় দিয়েছি 28। আচ্ছা, তিনটি সংখ্যার গড় যদি 28 হয়, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তা তৃতীয় সংখ্যাটি কত। যাই হোক, তাহলে দেখো ফার্স্টে কি করব, প্রথমটি আর দ্বিতীয়টির সম্পর্ক কি। তাহলে দেখো ফার্স্ট সংখ্যা আর সেকেন্ড সংখ্যা, এদের অনুপাতটা কেমন হবে। প্রথমটি বলছে দ্বিতীয়টির অর্ধেক, তাহলে প্রথমটি যদি দ্বিতীয়র অর্ধেক হয় তাহলে এটা 1 হলে এটা 2 হবে, তাহলে তবে অর্ধেক হবে, তাহলে প্রথম আর দ্বিতীয়র অনুপাতটা হলো 1:2। এবং তারপরে বলেছে দেখো থার্ড সংখ্যাও এখানে দিয়ে দিই, থার্ড সংখ্যাটা বলেছে দেখো, এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টি দ্বিতীয়টার ডবল বলেছে। তাহলে এটা দেখো, এটা যদি ডবল হয় তাহলে এটা ডবল হলে এটা হবে কত, 4 হবে। বলছে তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে এখন 4 হবে। এবার বলছে যে তিনটি সংখ্যার গড় আবার দেওয়া আছে কত, 28 দেওয়া আছে। তাহলে এবার ভাবো এখানে 6, 4 আর 2 6 আর 7, 7কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, মানে তিনটে সংখ্যা, তাহলে গড় পাচ্ছি। এই গড়টা মানে কত দেওয়া আছে, 28 দেওয়া আছে। তাহলে এটা মানে যদি 28 হয় তাহলে 1 মানে কত হবে, 1 মানে হবে 28 গুণিত 3/7, কাটলে কত হবে 4, 3 4 12, 1 মানে হবে 12। চেয়েছে কি তৃতীয় সংখ্যাটি কত, তাহলে তৃতীয় সংখ্যাটা তো অবশ্যই দেখতে পাচ্ছি আমরা কত, 4, তাহলে 4 মানে কত হবে, 4 মানে হবে 12 গুণিত 4 সমান 48 হয়ে যাবে 4 নম্বর, 3 নম্বর সংখ্যাটা। তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। ওকে, তারপরটা দেখো 55 নম্বরটা বলেছে দেখো, তিনটি সংখ্যার মধ্যে, সেম অঙ্ক, তাহলে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি বলেছে প্রথমটির দ্বিগুণ। আচ্ছা, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা 2 হবে, দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ বলেছে।
এবং তৃতীয়টির 3 গুণ, এই তৃতীয়টা আবার 3 গুণ বলেছে, তাহলে এটা হবে কত? এটা হবে তোমার হচ্ছে 2/3, 2/3-এর 3 গুণ মানেই তো 2। আচ্ছা, তাহলে এইরকম থাকলে কি করব আমরা? এই নিচের ভগ্নাংশটা আউট করে দেবো, সবাইকে 3 দিয়ে গুণ করলে 3টা আউট হয়ে যাবে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে হবে 3, এটা হবে 3 দুগুণে 6, আর এটা হবে 2। তাহলে 3টি সংখ্যার অনুপাত কেমন পাবো? দেখো 3, 6, 2, এইটা হচ্ছে তাদের অনুপাত। এবং সংখ্যা 3টির গড় কত? 44। তাই টোটাল মিলে কত হচ্ছে? 6, 3, 9, 10, 11। তাহলে 11/3 এটা হচ্ছে গড়, এটা মানে দিয়েছে কত? 44। তাহলে 1 মানে কত হবে? 1 মানে 44 ইন্টু 3/11, কাটলে কত হবে? 4, 3 4, তাহলে মানে 1 মানে কত পাচ্ছি? 12, 1 মানে 12 পাচ্ছি। আর চেয়েছে কি? বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি এখানে কত? অ্যাকচুয়ালি 6, তাহলে 6 মানে কত হবে? 6 12 72, তাহলে 72 হয়ে যাবে বড় সংখ্যাটি। অপশান বি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপর এটা দেখো 57 নম্বর অঙ্কটা বলেছে যে 160 কিমি পথের 112 কিমি পথ একটা ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। তা সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে ফার্স্টে 120 কিলোমিটার রাস্তা ট্রেনে যাচ্ছে 80 কিলোমিটার বেগে, তাহলে সময় পাচ্ছি। তাহলে বাকি থাকছে দেখো টোটাল 160 কিলোমিটার রাস্তার মধ্যে 120 কিমি এটা হয়ে গেল, তাহলে বাকি থাকলে এখনও 40 কিমি রাস্তা। তার স্পিডটা কত? তার স্পিড অবশ্যই 40 দিয়েছে, তাহলে এখানে 40 করে দিচ্ছি। তাহলে এখানে দেখো 120-কে 80 দিয়ে ভাগ করলে 1.5 হয়, মানে 1.5 প্লাস এখানে 40-কে 40 দিয়ে ভাগ করলে 1, তাহলে মানে 2.5 কি ঘন্টা হয়ে যাচ্ছে টোটাল ঘন্টাটা 2.5। আর টোটাল রাস্তা কত? 160। তাহলে গড় গতিবেগ বের করলে 160-কে আমরা কি করব? টোটাল সময় আড়াই, মানে 2.5 দিয়ে গুণ ভাগ করব। এই পয়েন্টটা তুলে ওপরে কি করব? একটা 10 দিয়ে দেবো, ঠিক আছে। এবার 25 দিয়ে দেখো, তার মানে কি ওপরে দেখো, ওপরে 1600 আর নিচে কত হচ্ছে? 25 দিয়ে কাটলে 32, 64, তাহলে 64 কিমি পার ঘন্টা পেয়ে যাচ্ছি গড় গতিবেগ। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। তো ভালো থেকো, সুস্থ থেকো।